1 চামচ পরিমাণ আদা বাটা, গোলমরিচের গুঁড়ো ম্যারিনেট করে রেখে দিব। ভালো করে ম্যারিনেট করে নিব চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমি পেঁয়াজটা বেরেস্তার মতন করে কেটে নিয়েছি, গোল্ডেন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। চিকেনে দেওয়ার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। 4 মগজ, কাজু কিশমিশ, পেঁয়াজ ভাজা, এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব। সাথে আমি 2 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, এগুলো সব পেস্ট করে নেব। দিয়েছি দারচিনি, লং, এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা টমেটো 4 টুকরা করে, রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম দিয়ে দিয়েছি। দিতে পারো। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ আদা বাটা, চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। কালারটা কিন্তু এরকমই আসবে। তোমরা যদি এর থেকে সাদা রাখতে চাও তাহলে লঙ্কার গুঁড়ো দেবে না। আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি জন্য একটু সাদাটা কম হয়েছে। আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দিবে। আমি চিকেনটা মাখার সময় দিয়েছিলাম জন্য দেখিনি, লবণটা তোমরা দেখে দিয়ে দিবে। আমার চিকেন হয়ে গেছে, নামিয়ে নেব। একটা ডিশে নিয়ে নিয়েছি। তোমরাও এইভাবে বাড়িতে এই চিকেনটা করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। তোমাদের এই চিকেনের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে।